হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদিও কেউ একটু গরমের জন্য শারীরিক অসুস্থতা এবং রোজা রাখার জন্য শরীর দুর্বল লাগতেছে, এজন্য তাদের জন্য বিশেষ করে আমি নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজকে তৈরি করব বিটরুটের জুস। চলুন দেখা যাক। এবং বিটের উপকারিতা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। এতে যা পুষ্টি রয়েছে, তারপরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর আয়রন, ভিটামিন সি, এগুলো তো সবাই জানি যা এগুলো কতটা একটি ভালো খাবার। তো বন্ধুরা, চলো দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এখানে আমি বিটরুটটাকে নিয়ে নিলাম এবং এটিকে এখন আমি কেটে নেব। কেটে ছোট ছোট করে নেব। এটা হচ্ছে স্যালাড হিসেবে ব্যবহার করে খায়, আবার এটাকে সবজি হিসেবেও খাওয়া যায় এবং জুসটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে। তাই আমি এখানে জুসটা করে নিলাম এবং নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব অন্য অন্যভাবে রেসিপি দেওয়ার জন্য। তো প্রথমে বিটরুটটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে আমি এখানে দেব আদার গুণাগুণ সম্পর্কেও আমরা জানি। তো আদা দিলাম, আদাটাকে ছোট ছোট করে কুচি কুচি করে নিলাম। এরপরে আমি দেব লেবু। এখানে লেবুর রসটা আমি পরিমাপ করে দেইনি, কিন্তু এখানে আমি হাফ যে লেবুটা, সেই হাফ লেবুটা পুরোটাই দিয়ে দিলাম। চিপে রসটা বের করে নিলাম। এরপরে আমি এখন এক এক করে সব ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এবং ব্লেন্ড করে নেব। তো বিটরুট এটি হচ্ছে যারা ডায়েটে আছে তাদের জন্য জুসটা একদম পারফেক্ট। তারপরে যাদের ডায়াবেটিক্সের রোগী আছে তাদের জন্য এটি অনেক পারফেক্ট, কিন্তু তারা চিনিটাকে বাদ দিয়ে খেতে হবে। এখানে আমি চিনি ব্যবহার করতেছি, এই চিনিটাকে তারা বাদ দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো এখানে কিছু পানি অ্যাড করে দিলাম। এরপর এটাকে আমরা ব্লেন্ড করে নেব। বিটরুটটা কিন্তু উচ্চ রক্তচাপ রয়েছে যাদের, তাদের জন্য একদম পারফেক্ট, কারণ এটি আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখে। আর লিভারের জন্য তো একদম পারফেক্ট একটি খাবার। তো সবাই চেষ্টা করবেন বিটরুটটাকে খাওয়ার, কারণ এটি যদি প্রতিদিন খাওয়া যায় সত্যি অনেকটাই আমরা সুস্থ থাকব। তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমার জুসটা তৈরি হয়ে গেল। এরপরে আমি এখানে একটু, যেহেতু গরম পড়েছে, ঠান্ডা ফিলটা আনার জন্য, ঠান্ডা লাগার জন্য, সেই ফিলটা আনার জন্য আমি এখানে কিছু বরফের টুকরো দিয়ে দিয়েছি। যদি আপনারা চান তাহলে এটা দিতে পারেন এবং এটিকে বাদও দিতে পারেন। এরপরে আমি জুসগুলোকে ঢেলে নিচ্ছি এক এক করে। ঢালার পরে এখানে কিছু সুন্দর ডেকোরেশনের জন্য আমি কিছু বিট কেটে নিলাম এবং লেবু কেটে নিয়েছি, যেগুলো এখন গ্লাসের সাইড দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন আরও বিটরুটের ভিডিও আসতেছে সেগুলো দেওয়ার জন্য সহজেই পেয়ে যাও। তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।